হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল কিছু রান্না কিছু ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকে শেয়ার করব মাছের ঝোল রেসিপি। মাছের ঝোল বানানোর জন্য বাজার থেকে কেটে নিয়ে আসা টাটকা কাতলা মাছের পেটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে মাছের পেটি ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেবো। কাতলা মাছের পেটি ছাড়াও পুকুরের যে কোনো টাটকা মাছ দিয়ে আপনারা একইভাবে রান্না করতে পারবেন। ননস্টিকের কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছের পেটিগুলো ভেজে নেব। সর্ষের তেল প্রথমেই বেশি করে দিয়ে দিয়েছি, যাতে আর আলাদা করে তেল দিতে না হয়। তেল মশলা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যতটা পরিমাণ মাছের ঝোল রান্না করবেন। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। ওই মাছ ভাজার তেলেই আমি মাছ রান্না করব। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে কয়েকটা মাছের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টাটকা মাছের পাতলা ঝোল আমি এভাবেই রান্না করে থাকি, শুধুমাত্র মাছের পরিবর্তন হয়। আর হ্যাঁ, কখনো কখনো মাছের ঝোলে সবজি দিয়েও রান্না করি। গরমকালে গরমের সবজি আর শীতকালে শীতের সবজি। খুবই তৃপ্তিদায়ক খেতে হয়, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। মাছ ভাজাগুলো একটা বাসনের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই মাছের ঝোল রান্না করব। চুলার আঁচ অল্প রেখে প্রথমে দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দেব আলু টমেটো। 2 মিনিট মতো আলু টমেটো ভেজে নিয়ে দিয়ে দেবো মশলা। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে 2-1 বার অল্প করে জল দিয়ে একটু কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেছে, এবারে আমি বেশি করে জল দিয়ে দেব। মাছের ঝোল যতটা আপনারা পছন্দ করবেন সেই মতো আন্দাজ করে জল দেবেন। আজকের মাছের ঝোল রান্নায় আমি আলুর ব্যবহার করেছি। মাছের ঝোল রান্নায় আলু দেওয়া যদি আপনারা পছন্দ না করেন তাহলে আলু দেওয়ার দরকার নেই। এতদূর পর্যন্ত আমার এই রেসিপি ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন আর একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। এমন সময় লবণটা চেক করে নিতে হবে। প্রথমেই আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি, তাই আর লাগবে না। ঝোল ভালো মতো ফুটে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছের পেটিগুলো ঝোলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে ডুবিয়ে নেব, যাতে মাছের মধ্যে মশলা ঢোকে। এবার ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে 4-5 পিস ভেঙে নেওয়া কাঁচা লঙ্কা আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচ বন্ধ করার আগে 1 পিস কাঁচা লঙ্কা আর একটা আলু বাটির মধ্যে নিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়েছে কিনা চামচের সাহায্যে একটু চেপে দেখে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা চামচের সাহায্যে মাড়িয়ে নিয়ে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। মাছের ঝোলে কাঁচা লঙ্কা দেওয়াতে মাছের ঝোলের স্বাদ ও গন্ধ অতুলনীয় হয়। আর আপনারা যারা ঝাল পছন্দ করেন না, তারা কাঁচা লঙ্কা একদমই দেবেন না। মাছে ভাতে বাঙালির গরম গরম ভাতের সাথে এমন অতুলনীয় স্বাদের মাছের ঝোল থাকলে আর কিছু লাগবে না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।